কাঁঠালের এক দুর্দান্ত আমি মিষ্টি রেসিপি দেখাবো, কাঁঠালের পিঠা। তো কাঁঠালের রস দিয়ে এই পিঠাটি আমি তৈরি করেছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো এখানে আমি পাকা কাঁঠাল নিয়েছি, আর এই কাঁঠালগুলো কিন্তু অনেক নরম। আর এই রেসিপির জন্য অবশ্যই আপনাদের নরম কাঁঠাল নিতে হবে। তো কাঁঠালগুলো আমি এরকম ছেঁকনির সাহায্যে দেখেন ছেঁকে রস বের করে নিলাম। আর এটা কিন্তু খুব সহজে রস বের করা যায়। তো এভাবে কিন্তু হাতের সাহায্যে আস্তে আস্তে দেখেন একটু ডললে কিন্তু এই কাঁঠালের যে রস এটা বের হয়ে আসে। তো এখানে কিন্তু আমার অনেকগুলো রস বের হয়ে আসছে কাঁঠালের। আর এই কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি ছিল। তো এখানে আমি কিন্তু এভাবে এটা রেখে দিলাম। তো এখানে আমি একটু চালের আটা আর ময়দার আটা নিয়েছি। তো এটা হচ্ছে ময়দার আটা এক পাশে, আর এই পাশের এটা চালের আটা, শুকনা চালের আটা। তো দুইটা একসাথে মিক্সড করে আমি এই বাটিতে ঢেলে দিলাম। তো চামচের সাহায্যে দুই আটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন একটু 1 চিমটি লবণ দিয়ে দিব, আর এখানে আমি একটু চিনি দিয়ে দিব। তো চিনিটা 2 চামচ দিয়েছিলাম, তো ভাবলাম যে পুরোটাই দিয়ে দিই, মিষ্টি ভালো হবে। তো যেখানে বাটিতে ছিল সবগুলোই আমি পরে এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলো সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি যে রসটা আছে এটা আমি এই আটার ভিতরে দিয়ে নিব। পুরোটাই একবার আমি ঢেলে দিচ্ছি। তো এখন একটা চামচের সাহায্যে এই আটার সাথে এই কাঁঠালের যে রসটা এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া লাগবে। দেখেন, তো আমি ভালোভাবে একদম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইসব মিশিয়ে নিচ্ছি একদম আটার সাথে। কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু এর সাথে মিশানো দরকার। তো এখন আমি এর মধ্যে এটা গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, সেটা এখন একটু একটু করে দিয়ে নিব। আর এই মিশ্রণটি এরকম নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা বেটার তৈরি না হয়। তো আমার এখানে আরেকটু দুধ লাগবে। তো আমি এখানে আরেকটু দুধ দিয়ে নিয়েছি। এখন আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এই সময় কিন্তু কাঁঠালটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো কাঁঠালের কিন্তু অনেকবার খেয়ে অনেক বেঁচে যায়। তো এভাবে আপনারা কাঁঠালের পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো আমি এখানে একটা বাটির সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন এর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে। এরকম হলেই হয়ে যাবে। তো আমি এখন একটা ফ্রাই প্যানে একটু তেল একটু হালকা আমি ব্রাশ করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে এটা আপনি ব্রাশ করে নেবেন। এখন আমি একটা হাতুড়ির সাহায্যে এটা আমি একটু ছোট ছোট আকারে প্যান যে কেক আছে এরকম দিয়ে নিব ছোট ছোট করে। তো এভাবে ছোট ছোট করে আমি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টে দিবেন। তো আমার কিন্তু এই প্যানের যে কেকটা আমার কিন্তু হয়ে গেছে এই পিঠাটা। তো আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একটু পাতলাই হবে। পাতলা হলে এই পিঠাটা খেতে খুব মজা লাগে। আর এই পিঠাটা এত মজা, আপনারা না বানালে এর টেস্টটা বুঝবেন না। এটা একবার হলেও এই পিঠা কাঁঠালের যে রসটা আছে এটা দিয়ে বানিয়ে দেখবেন। এটা খুব মজা লাগে খেতে। তো এরকম করে আমি আবার দিয়ে নিচ্ছি। তো একপাশে একটার সাথে আরেকটা লাগলেও সমস্যা নাই। পরে আপনার যখন একপাশে হয়ে যাবে এটা এমনিতেই একটু হাতুড়ির সাহায্যে সরে দিলে আপনার আলগা হয়ে যাবে। তো এভাবেই কিন্তু একপাশ হয়ে আরেক পাশে উল্টে দিয়ে দেখেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা শেষ। এভাবে আমার তৈরি হয়ে গেল মিষ্টি কাঁঠালের রস দিয়ে পিঠা। তো আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।